বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো, তো এই সিনেমাটা রিকোয়েস্ট করেছে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু। সে আমাকে এই সিনেমাটা নিয়ে কথা বলেছে। সিনেমাটার নাম হচ্ছে জজ মুজরিম। তো সিনেমাটার নাম দেখেই বুঝতে পারছেন, জজ মুজরিম অর্থাৎ বিচারকই হচ্ছে অপরাধী। তো এরকম একটা সিনেমা। তো এখানে আমরা যারা বিচারক, যাদের বিচার করা কাজ, তারাই যদি আসল অপরাধী হিসেবে পৌঁছে যায়, তখন কিন্তু সেই পরিস্থিতিটা অনেকটা খারাপের দিকে যায়। তো সেরকমই একটা সিনেমার নাম, যেটার নাম হচ্ছে জজ মুজরিম। তো সিনেমাটা আমার লেগেছে কেমন, দেখুন, এক কথায় যদি আমাকে সিনেমাটা নিয়ে কথা বলতে বলা হয়, আমি বলবো খুব ভালো একটা সিনেমা, আউটস্ট্যান্ডিং। যারা ধরুন অ্যাকশন সিনেমা দেখতে ভালোবাসেন, এবং দেখুন গল্পটা যে বিশাল চেনাছকে, বিশাল কিছু দুর্দান্ত গল্প ছিল যেটা আমরা দেখিনি, এরকম কিন্তু নয়। কারণ এই ধরনের গল্প আমি অনেক দেখেছি, বাট এই ছবির যে চিত্রনাট্যটা, সেটা কিন্তু প্রচণ্ড স্ট্রং। এবং পাশাপাশি এখানে পারফরমেন্স, যারা ছবিতে অভিনয় করেছে, ভিলেন থেকে হিরো, প্রত্যেকের পারফরমেন্স ব্যাপক ছিল, যার ফলে আপনি যখন ছবিটা দেখতে বসবেন, আপনি কোনো জায়গায় বোরিং ফিল করবেন না। তো এই সিনেমাটা নিয়ে এখন আলোচনা করব। তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছিলেন হচ্ছে জগদীপ শর্মা, এবং ছবিতে অভিনয় করেছিলেন জিতেন্দ্র, সুনীল শেট্টি সহ আরও অনেকে। তো এটা পুরোপুরি একটা অ্যাকশন ধর্মী সিনেমা। সিনেমাটা রিলিজ করেছিল 1997, অর্থাৎ 1997 সালে। তো এখন হবে এই সিনেমাটা নিয়ে আলোচনা। তো দেখুন, এই সিনেমাটার বিষয়ে আলোচনা, গল্পের বিষয়ে যাওয়ার আগে সিনেমাটার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে সেই বিষয়টা আগে দেখে নেব, এবং তারপর নয় গল্পের বিষয়ে যাব। তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছিলেন জগদীশ শর্মা, ছবিটার লেখক হিসেবে কাজ করেছিলেন নিজাম ইয়াজ, ছবিটার সংলাপেরও কাজ করেছিলেন নিজাম ইয়াজ, ছবিটার চিত্রনাট্যের কাজ করেছিলেন হচ্ছে খান, ছবিটার গল্প লিখেছিলেন হচ্ছে খান, ছবিটার সিনেমা ফটোগ্রাফির কাজ করছেন রাজকুমার খাজানি, ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করছেন বাপ্পি লাহিড়ী, ছবিটায় রান টাইম ছিল 138 মিনিটের মতো, ছবিতে অভিনয় করছেন জিতেন্দ্র, সুনীল, অশ্রিডি ভাবে, জনি লেভার, তারপরে মুকেশ খান্না, কিরণ কুমার সহ আরও অনেকে। এবার আসি সিনেমাটার মূল বিষয়। তো সিনেমাটার মূল বিষয় যাওয়ার আগে সিনেমার গান নিয়ে যদি ছোট্ট করে কথা বলি, দেখুন এই ছবির 5টা মতো গান রয়েছে, তার মধ্যে গানগুলো খুবই ভালো। তবে আমার পছন্দের গান হচ্ছে উদিত নারায়ণ এবং কবিতা কৃষ্ণমূর্তির গলায় যে গানটা ছিল, বিন সজনী কে জীবন আচ্ছা নেহি লাগতা, ওই যে গানটা, ওই গানটা স্পেশালি আমার খুব ভালো লাগে এবং খুবই পছন্দের একটা গান, এবং মিউজিকটাও খুব সুন্দর। তো এই গানটা আমার স্পেশালি ভালো লাগে, বাকি গানগুলোও খারাপ লাগে না, ভালোই। এবার আসি সিনেমাটার মূল যে ফোকাসটা, আসলে আমরা দেখতে পাই যে আর কি জিতেন্দ্র যে ক্যারেক্টারটা, সে একজন বিচারক, বাট সে কখনো ডাইরেক্টলি বিচার করে না। সে কোনো মানে অপরাধীর সমস্ত রকম তথ্য প্রমাণ করে, জোগাড় করে তাকে শাস্তি দেয়। এবং তার বোন রয়েছে অশ্বিনী কুমার ভাবে, সেও কিন্তু এই তার দাদার পথই হাঁটে। কিন্তু একদিন হঠাৎ সে দেখতে পায়, মানে জিতেন্দ্রের ক্যারেক্টারটা দেখতে পাই যে সুনীল শেট্টির ক্যারেক্টারটা একজনকে খুন করেছে, এবং এরপর সুনীল শেট্টির ক্যারেক্টারটা কী কারণে খুন করছে কী, এবং তারপরে দেখা যায় সুনীল শেট্টির ক্যারেক্টারটাকে জেলে পাঠানো হচ্ছে, এবং পরবর্তী সময়ে সুনীল শেট্টির ক্যারেক্টারটা আসলে অপরাধী ছিল না, তারপরেও তাকে জেলে ভরা হয়েছে। তখন দেখুন এই যে বিষয়গুলো, যে অপরাধীর যে বিভিন্ন মানুষজন যুক্ত আছে, এবং তারা যে বিভিন্ন কারণে সুনীল শেট্টির ক্যারেক্টারটাকে ফাঁসাচ্ছে, এটা বোঝা যায়। এবং সুনীল শেট্টির ক্যারেক্টার সেই সমস্ত কিছু জানতে পেরে সেখান থেকে বেরিয়ে যায়, এবং তারপর তার পুলিশ তাদের পড়ে থাকলেও সে কীভাবে তার নির্দোষতা প্রমাণ করে, সেটা নিয়ে হচ্ছে সিনেমা, যেটার নাম হচ্ছে জজ মুজরিম। তো সিনেমাতে পারফরমেন্স প্রত্যেকের খুব ভালো ছিল, এবং পাশাপাশি সিনেমার গান ভালো, ছবির চিত্রনাট্য ভালো, ছবির যে ইমোশনাল পয়েন্ট সেগুলো ভালোভাবে ওয়ার্ক করে। তো ওভারঅল একটা সিনেমাটা বেশ ভালো, একটা এন্টারটেন করার মতো সিনেমা। তোমাদের যদি না সিনেমাটা দেখা হয়ে থাকে, অবশ্যই তোমরা সিনেমাটা দেখো। আর তোমাদের সিনেমাটা দেখা হয়ে থাকলে তোমাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা।